করে দিলাম। দেখো আজকে ভয়েস চেঞ্জ শেষ হবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বাকি রয়েছে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইন্ট্রোগেটিভের করে দিলেই হয়ে যাবে। তো হেডিং করছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ না লিখে আমি তোমাদের কোয়েশ্চেন্স লিখছি। কোয়েশ্চেন্স তো কোয়েশ্চেন্স দু প্রকার, আমরা তো আগেও পড়েছি এগুলো, ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন। যে প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না হয় তাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি। যেমন তোমাকে আমি জিজ্ঞেস করলাম ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? তো তুমি যদি খেলো তাহলে বলবে, এর আনসার কি হতে পারে? এর আনসার দুটো হতে পারে, যদি খেলো তাহলে বলবে ইয়েস, না খেললে বলবে নো। তো এরকম একটা কোয়েশ্চেন হয়। আর একটা হচ্ছে WS কোয়েশ্চেন, যেমন তোমাকে আমি জিজ্ঞেস করি যদি যে হোয়েন ডিড ইউ প্লে ক্রিকেট, কখন তুমি ক্রিকেট খেলেছিলে? তো তোমায় কি দিতে হবে? আনসার এটা দিতে হবে ডিটেলে, যে আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, এরকম একটা আনসার দিতে হবে। মানে এখানে হ্যাঁ বা না এর কোনো খেল নেই। তো ইয়েস নো কোয়েশ্চেন এবং WS কোয়েশ্চেন এদের আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখব। প্রথমে আমরা ইয়েস নো কোয়েশ্চেনগুলো শিখে নিই যত রকমের হয়। চলো হেডিং করি ইয়েস নো কোয়েশ্চেন্স, ব্র্যাকেটে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। টাইপ 1, কিরকম টাইপ? ধরো এরকম থাকলো, ধরো হেল্পিং ভার্ব, এভাবে না করে এরকম করি, ডু বা ডাজ বা ডিড, তারপর অবজেক্ট, এরকম যদি থাকে স্ট্রাকচার, অর্থাৎ এটা অ্যাক্টিভের স্ট্রাকচার, এটা যেটা লিখলাম এটা অ্যাক্টিভের স্ট্রাকচার। এর প্যাসিভ কি করে করব সেটা আমরা এইখানেই দেখিয়ে দিই, দাঁড়াও এখানে দেখিয়ে দিই, অনেকটা হয়ে যাবে। এই যে আছে, এই যে হেল্পিং ভার্ব, এদের নাম হচ্ছে HV মানে হেল্পিং ভার্ব। তো প্যাসিভ করার সময় কি করতে হবে তোমাকে? প্যাসিভ করার সময় এই হেল্পিং ভার্ব অনুযায়ী তোমাকে এখানে একটা টু বি ভার্ব নিতে হবে, বা বি ভার্ব যেটাকে আমরা বলছি। বি ভার্ব ছাড়া প্যাসিভ তো হবে না। আর কি করতে হবে? এই অবজেক্টটা এইখানে চলে আসবে, হলো? তাহলে এরপরে আমরা কি জানি, তাহলে স্যার বি ভার্বের পর V3 হবে না? না, কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু বি ভার্বের পর V3 হবে না। আর এই যে V1টাকে তোমাকে প্যাসিভ করতে গেলে ভার্বের ক নম্বর চাই? 3 নম্বর করতে হবে। তারপর এখানে এই সাবজেক্ট যেটা আছে সেটা বসবে, আর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। যেমন একটা উদাহরণ দেখো, ডু ইউ প্লে ক্রিকেট, এটাকেই দিই। তো তুমি প্রথমে দেখে নেবে অ্যাক্টিভে না প্যাসিভে? অ্যাক্টিভে আছে, কারণ বি ভার্ব নেই, V3 নেই। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এবং এটা কি কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন। তুমি কি ক্রিকেট খেলো? হ্যাঁ খেলি। হ্যাঁ, বা তোমার যখনই দেখবা ডু ডাজ ডিড দিয়ে শুরু আছে, ইয়েস নো কোয়েশ্চেনই হবে। WS বাদ দিয়ে যে কোয়েশ্চেনগুলো সেগুলো ইয়েস নো কোয়েশ্চেন। এখন তোমাকে কি করতে হবে? এই হেল্পিং ভার্ব অনুযায়ী তোমাকে টু বি ভার্বটা বসাতে হবে, অর্থাৎ ডু বলে দেবে এটা কি টেন্সের হেল্পিং ভার্ব আমাকে নিতে হবে। ডু মানে কি? ডু হচ্ছে কোন টেন্সে ব্যবহৃত হয়? প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি কি? ইজ হতে পারে, অ্যামও হতে পারে, আরও হতে পারে। এবার ইজ হবে না, অ্যাম হবে না, আর হবে, তার জন্য এই যে টু বি ভার্বের পাশে এসে যে অবজেক্টটা বসলো, এই অবজেক্ট বলে দেবে। তাহলে আগে তোমাকে অবজেক্টটা বের করে নিতে হবে। অবজেক্ট বের করতে গেলে কি করতে হয়? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? কি খেলো? ক্রিকেট। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তাহলে এখানে ক্রিকেটের জন্য, এখানে যদি আমি ক্রিকেট বসাই, ক্রিকেটের জন্য বি ভার্ব কি হবে? ইজ হবে, অ্যামও হবে না, আরও হবে না। বুঝতে পারলে? তাহলে অবজেক্ট দেখে নেবো আগে,
তারপর তোমার বি ভার্বটা কি হবে আমি বুঝতে পারবো। তাহলে ইজ ক্রিকেট, এবার ভার্বের 3 নম্বর, প্লের 3 নম্বর কি প্লেড। আচ্ছা বাইটা লিখিনি না, এখানে একটা বাই হবে, এই সাবজেক্টের আগে এখানে একটা বাই হবে, বাই প্লাস সাবজেক্ট, ঠিক করে দিই ভালো করে দাও। V3 পর বাই, কে করছে সেটা তো দিতে হবে, প্লাস সাবজেক্ট, ঠিক আছে। তাহলে প্লেড বাই, ইজ ক্রিকেট প্লেড বাই, এখানে এবার সাবজেক্ট কে ইউ, ইউ এদিকে এসে ইউই থাকে, শেষে জিজ্ঞাসা চিহ্ন। দেখো কারো কোনো অসুবিধা আছে? আশা করি কারো কোনো অসুবিধে নেই। এখানে যদি ডিড থাকতো তাহলে ডিড মানে কি টেন্স, পাস্ট টেন্স, তোমাকে কি করতে হতো, বি ভার্ব ওয়াজ বা ওয়্যার এর মধ্যে বসাতে হতো। আর ওয়াজ হবে না ওয়্যার হবে, তার জন্য আগে অবজেক্টটা বের করে নেবো, অবজেক্ট কে ক্রিকেট, তাহলে এখানে ওয়াজ হতো, ওয়াজ ক্রিকেট প্লেড বাই ইউ, ঠিক আছে। আশা করি এই টাইপ 1টা সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকলে এখনই বলো। বেশ, টাইপ 2 যাচ্ছে এবার। টাইপ 2 তে ধরো এরকম হ্যাজ হ্যাভ দিয়ে দিল, বা হ্যাজ হ্যাভ দিয়ে পরে করছি, আর কি দিয়ে হতে পারে, এই প্রেজেন্ট ইনডেফিনিট হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে একটা দেখায়, ধরো বললো ইজ রাহুল ক্যাচিং ফিশ। দেখো এখানে অলরেডি, এখানে এই যে এইটা, এই যে ইজ, এ বলে দেবে যে এটা কি টেন্সে আছে, কি টেন্সে আছে, ইজ বলে দিল এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব এম হতে পারে, ইজও হতে পারে, আরও হতে পারে। এবার আমি এম বসাবো না, ইজ বসাবো না, আর বসাবো, তার জন্য আগে অবজেক্ট খুঁজে নেবো, ঠিক আছে। তাহলে ইজ রাহুল ক্যাচিং ফিশ, রাহুল কি মাছ ধরছে, ঠিক আছে। তাহলে ক্যাচিং কে প্রশ্ন করো কি ধরছে, মাছ, তাহলে মাছ এখানে এলো অবজেক্ট, অবজেক্ট ফিশ এলো, তাই এখানে কি হবে, ইজ হবে, কারণ আরও হবে না, এমও হবে না, তাহলে ইজ ফিশ। এবার দেখো এই যে আইএনজিটা, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে বি ভার্ব কিন্তু ইজ নয়, ঠিক আছে, এখানে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, বি ভার্ব বসা কি করতে এসছে, কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এসছে ইজটা, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এসছে, বি ভার্ব বসবে এইটা দেখে, আইএনজিটা দেখে, আইএনজির জন্য বি ভার্ব কি নেবো, বিং, ইজ ফিশ বিং, আর ক্যাচের V3 কি হয়ে যাবে, কট বাই রাহুল, জিজ্ঞাসা, বুঝতে পারলে। তাহলে এই ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স যখন আমরা লিখবো না, তখন এই যে অ্যাম ইজ আর প্রথমে যেগুলো থাকে এরা হেল্পিং ভার্বের কাজ করে। এবার হেল্পিং ভার্ব প্রেজেন্ট টেন্সেই নিতে হবে, যেহেতু ইজ প্রেজেন্ট টেন্সকে ইঙ্গিত করে। এবার কি হবে সেটা, তার জন্য পাশের অবজেক্টকে নিয়ে দেখবো, বি ভার্ব হবে এই আইএনজির জন্য, আইএনজি উঠে বি ভার্ব হবে বিং, আর এবার V3 কি হবে, ক্যাচের V3 কট, ইজ ফিশ বিং কট বাই রাহুল, ক্লিয়ার। টাইপ 3, তাহলে এক্ষেত্রে ওয়াজের ক্ষেত্রেও সেম কন্ডিশন, এখানে ইজের জায়গায় শুধু কি হতো, ওয়াজ হতো। আমি একটা করে টেন্সেই দেখাচ্ছি, বাকিগুলো হয়ে যাবে। এবার ধরো দিল হ্যাজ দিয়ে, হ্যাজ দ্য মুভি, হ্যাজ হি ইটেন দ্য ম্যাঙ্গোজ, হ্যাজ হি ইটেন দ্য ম্যাঙ্গোজ। তাহলে এবার দেখো এর প্যাসিভ করব, কারণ অ্যাক্টিভে আছে, বি ভার্ব নেই, হ্যাঁ, তো প্যাসিভ করতে গেলে আমি কি করব, এখানে দেখে নাও হ্যাজেরটা একটু বোঝার আছে, প্রথমেই ভি ভার্ব কিন্তু হবে না, প্রথমে কি হবে, প্রথমে এই যে হ্যাজ আছে, যখনই কোথাও হ্যাজ দেখতে পাবা মানে এই কোয়েশ্চেনে, তখন এখানে হ্যাজও হতে পারে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, হ্যাভও হতে পারে। এবার হ্যাজ হবে না হ্যাভ হবে, তার জন্য তুমি কি দেখবা, ওই সেম কেস অবজেক্ট বের করবা আগে। তো অবজেক্ট বের করার জন্য তুমি প্রশ্ন করো ইটেনকে কি খেয়েছে, দ্য ম্যাঙ্গোস, আমগুলির কথা বলছে, তাহলে আমগুলি এখানে বসে যাবে। এবার আমগুলি অনেকগুলো আম, তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে, হ্যাভ হবে, তাই এখানে আমি হ্যাজটাকে তুলে দেবো, হ্যাভ দ্য ম্যাঙ্গোজ। এবার আমাকে বি ভাব ছাড়া তো প্যাসিভ হয় না, আর হ্যাজ হ্যাভ এর সাথে বি ভাব কি হয় গো, বিন, এইখানে বসবে, ঠিক আছে। মানে কখনো হ্যাজ বিন বা হ্যাভ বিন কোয়েশ্চেনে পর পর করবে না, আগের গুলোই আমরা কি করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোই বা কিছুতে যে হ্যাজ বিন হ্যাভ বিন পাশাপাশি বসেছে, কিন্তু কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বিন হ্যাভ বিন পাশাপাশি হবে না, মাঝে অবজেক্ট ঢুকে যাবে, তারপর বিন হবে।
হলো। তাহলে হ্যাভ দ্য ম্যাঙ্গোস বিন, এবার V3 ইটেন, দেওয়াই আছে V3 ইটেন বাই, এটা এদিকে এসে কি হলো, হিম, লাস্টে জিজ্ঞাসা। টাইপ 3 হলো টাইপ 4। ধরো এরকম দিল, ক্যান হি ডু দ্য জব, সে কি জবটা করতে পারে? এটা তো একটা কোয়েশ্চেন, মডালস এর কোয়েশ্চেন। তো মডালস এর কোয়েশ্চেন, তাহলে এখানে যে মডালসটা থাকবে সেই বসে যাবে, অন্য কোনো মডাল হয় না, যে থাকবে সেই বসে যাবে, এর কোনো ব্যাপারই নেই। এবার মডালের পর কি বসাবো, একটা অবজেক্ট বসাবো। অবজেক্ট কে কি করার কথা বলছে, দা জব, তাহলে ক্যান দা জব বসে গেল। এবার বি ভার্ব না হলে তো প্যাসিভ হবে না, সবসময় মনে রাখবে অবজেক্টের পর বি ভার্বটা দিতে হবে, পর পাশাপাশি ক্যান হবে না, ক্যান বি, শ্যাল বি, এগুলো তো আমরা নর্মালি করছিলাম, কিন্তু যখন প্রশ্ন থাকবে প্রশ্নে আগে অবজেক্ট চলে আসবে, তারপর এখানে বি ভার্ব আসবে। ক্যানের জন্য বি ভার্ব কি হবে, মডেলের জন্য বি ভার্ব বি হবে। এবার V3 কি হবে, ডু ডিড ডান বাই হিম। ঠিক আছে। আচ্ছা, টাইপ 5, এবার নেগেটিভের একটা করে দিই, তাহলে হয়ে যাবে। ধরো তোমাকে দিল did not Ria eat apple, ঠিক আছে, রিয়াকে আপেল খায়নি, তো এরকম প্রশ্ন করছে। এবার না বাচক, জিনিসটা একই কিন্তু না বাচক, শুধু নটটাকে নিয়ে একটু এদিক ওদিক করতে হবে। এবার দেখো আমরা জানি এই যে ডিড থাকলে কি হবে, এখানে ওয়াজ বা ওয়্যার, এবার ওয়াজ হবে না ওয়্যার হবে, তার জন্য আমি অবজেক্ট বের করে নেবো। অবজেক্ট কি খায়নি, আপেল খায়নি, কি খায়নি, আপেল খায়নি। তো এক্ষেত্রে কি করব আমি, এখানে আপেল বসাবো, অবজেক্ট এটা, আপেলের জন্য ওয়াজ হবে, ওয়্যার বাদ চলে গেল, বেশ, নটটা আমি পরে বসাচ্ছি। এবার ইটেন বাই রিয়া হলো। এবার নটটা কোথায় বসাবো, দেখো নট সেই টেন্সের, আমি বলেছিলাম টেন্সে যেমন বলেছিলাম তেমন ভাবে জিনিসটা হবে। কিরকম, টেন্সে কি বলেছিলাম, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসবে আগে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট বসবে পরে। আর তুমি যদি আগে পরে কিছু দেখতে না চাও তাহলে তুমি এটাকে কন্ট্রাক্টেড ফর্মে করে দেবা। তাহলে এখানে আগে দেখে নি অ্যাপেলটা কি, অ্যাপেলটা নাউন, তাহলে নটটা বসবে আগে, তো অ্যাপেল যদি প্রোনাউন হতো নট বসতো পরে, ঠিক আছে। তাহলে এখানে উত্তর কি হবে, ওয়াজ নট অ্যাপেল ইটেন বাই রিয়া, বা তুমি এটা এরকম করতে পারো একসাথে, তাহলে নাউন প্রোনাউন দেখা দরকার নেই, ওয়াজেন্ট একসাথে, ওয়াজেন্ট অ্যাপেল কন্ট্রাক্টেড ফর্মে করে দিতে পারো, অ্যাপেল ইটেন বাই রিয়া, বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার। স্যার আরেকটা एग्जांपल স্যার, এটা স্যার আগে টাইপ করতে একটু বলবেন। টাইপ 4 কি বলবো বলো, ও স্যার বিটা বুঝতে পারছি না। বি কেন বুঝতে পারছো না, তাহলে তুমি প্রিভিয়াস ক্লাসগুলোকে ফলো করছো না, বি কেন বুঝতে পারছো না, বি কেন হলো, প্যাসিভ করছি, তাহলে বি ভার্ব ছাড়া প্যাসিভ হবে। এবার ক্যান হচ্ছে মডাল, মডালের জন্য বি ভার্ব আছে কি, বি আসে, এই তো ব্যাপার। যেমন হ্যাজ হ্যাভের জন্য বি ভার্ব আসবে বিন, তেমন মডালের জন্য বি ভার্ব আসবে বি, এই তো ব্যাপার। এবার দেখো আরেকটা উদাহরণ বললো, যেহেতু করে দিচ্ছি, হ্যাজ দিয়ে দিই একটা, হ্যাঁ, হ্যাজ নট, যেমন এখানে দেখো দাঁড়াও আগে লিখি, হ্যাজ নট হি সিন দ্য মুভি, বলতো এই বাক্যটা আমি ঠিক লিখলাম কিনা বলতো, মানে নটটা ঠিক জায়গায় আছে? হ্যাঁ না না স্যার, ঠিক জায়গায় নেই, এটা এসে পরে হবে, মানে পরে প্রোনাউন হবে, এই নটটা এইখানে হবে, কারণ হিটা হ্যাঁ হচ্ছে স্যার, প্রোনাউন, হি নট হবে। হ্যাঁ। তাহলে চলো এবার এর প্যাসিভ করি, হ্যাজ হি নট হলো, প্যাসিভ করব, প্যাসিভ করতে গেলে হ্যাঁ বললাম হ্যাজ যদি থাকে তাহলে এখানে হ্যাজও হতে পারে হ্যাভও হতে পারে, এবার হ্যাজ হবে না হ্যাভ হবে, তার জন্য অবজেক্ট খুঁজবো, অবজেক্ট কি দেখার কথা বলছে, দা মুভি একটাই জিনিস, তার জন্য হ্যাজ হবে, হ্যাজ দা মুভি। এবার অবজেক্ট, এবার আমাকে বি ভার্ব ছাড়া তো হবে না, আমি আগে নটটা পরে বসাচ্ছি, হ্যাঁ, বিন লাগিয়ে দিলাম, হ্যাজের সাথে বি ভার্ব বিন হয়। এবার V3 ইটেন সিন দেওয়াই আছে, সিন, হ্যাজ দ্য মুভি বিন সিন বাই হিম। এবার নটটা কোথায় বসাবো, তার জন্য তুমি দেখো সাবজেক্ট কে, দেখো এই ক্ষেত্রে সাবজেক্ট নাউন হয়ে গেছে, নাউন, ওটা হ্যাজ নট হবে।
হ্যাজ নট হবে। এটা যদি প্রোনাউন ছিল বলে ওখানে ছিল, কিন্তু এখানে যখন অবজেক্টটা এদিকে চলে এলো নাউন হয়ে গেল। এটা যদি প্রোনাউন হতো তাহলে নটটা এদিকে বসতো। অথবা তুমি গ্যাঞ্জামে না গিয়ে নাউন প্রোনাউন গ্যাঞ্জামে না গিয়ে হ্যাজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হ্যাজেন্ট করে দাও। হ্যাজেন্ট দ্য মুভি বিন সিন বাই হিম, হয়ে গেল। বুঝতে পারলে? তো ইয়েস নো কোয়েশ্চেন সেজ ডাব্লিউএস কোয়েশ্চেনের প্যাসিভ। ডাব্লিউএস কোয়েশ্চেনের দুটো টাইপ হবে। দেখো টাইপ 1 কিছুই না, আগে একটা কোয়েশ্চেন লিখি। হোয়াই আর ইউ প্লেইং, আচ্ছা আর ইউ না দিয়ে এটা কন্টিনিউয়াসটা পরের স্লাইডে দিচ্ছি, এখানে ডু দিয়ে দেই একটা। হোয়াই ডু ইউ প্লে ফুটবল। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, ফোন করছি বারবার। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? শুরু করব? হ্যাঁ বেশ। তাহলে দেখো লাস্টে জিজ্ঞাসা চিহ্ন হবে, এটা কোয়েশ্চেন করছি। কি করবা, যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেটাকে নামিয়ে দেবা, বেশ। এবার এইখানে এই যে এই ভার্বটা, এখানে এটা হেল্পিং ভার্ব, এটা মেন ভার্ব, তাই না? তো হেল্পিং ভার্ব বলবে কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে, ডু মানে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি হবে, ইজ বা এম বা আর। এবার ইজ হবে এখানে না এম হবে না আর হবে, তার জন্য এই যে পাশে যে অবজেক্টটা বসাবো সে বলে দেবে। তাহলে অবজেক্ট বার করি আগে, কি খেলার কথা বলছে, ফুটবল। তাহলে এখানে যে ফুটবল আসলো ধরো অবজেক্ট, তাহলে ফুটবলের জন্য ইজ হবে না এম হবে না আর হবে, ইজ হবে। হোয়াই ইজ ফুটবল, ক্লিয়ার? হোয়াই ইজ ফুটবল। এবার ভি কোথায় গেল, প্লেড বাই সাবজেক্টকে ইউ, হয়ে গেল। আরেকটা উদাহরণ দেখো, হোয়াই ইজ, আচ্ছা ইজ ডিড দিয়ে করি, ওটা টাইপ 2 এ করে দেবো। হোয়াই ডিড, হোয়াই দিতে হবে তার মানে নেই, অন্য কিছু দিই, ডাব্লিউএইচ। হোয়াই গেল হোয়েন ডিড হি কিল দ্য র্যাট, সেই ইঁদুরটি কখন মেরেছিল। তো প্যাসিভ করবো, কারণ দেখো অ্যাক্টিভ, এটা বি ভার্ব নেই, তো ডাব্লিউএইচ হোয়েন নেমে গেল। ডিড মানে কি টেন্স, পাস্ট টেন্স, পাস্ট টেন্সে বি ভার্ব হবে ওয়াজ বা ওয়্যার, তো ওয়াজ হতে পারে ওয়্যারও হতে পারে। তার জন্য আমি অবজেক্ট বার করব, কি হত্যা করেছে, দ্য র্যাট। তো দ্য র্যাটের জন্য তো ওয়্যার হতে পারে না, একটা ইঁদুর, তাই ওয়াজ হলো, স্যার তাই ওয়্যারটাকে কেটে দেবো। বলো বলো। হ্যাঁ ঠিকই আছে স্যার। এবার ভি3 হোয়েন ওয়াজ দ্য র্যাট, এবার কিল্ড ভি3 হলো বাই, হিটা এদিকে এসে হিম হয়ে গেল, জিজ্ঞাসা চিহ্ন। এই তো ব্যাপার, ইজি আছে। টাইপ 2, ডাব্লিউএস ওয়ার্ডে লাস্টে সে কোশ্চেন মার্কটা দিতেই হবে তাই তো? অবশ্যই। ভয়েস ডাব্লিউএইচ ওয়ার্ড বলে নয়, ইয়েস নো তেও ছিল। মানে ভয়েস চেঞ্জে কোয়েশ্চেন কখনো তোলা যাবে না, এটা ন্যারেশন চেঞ্জ হলে কোয়েশ্চেন তুলে অ্যাসাইটিভ সেন্টেন্স করতে হতো, ফুল স্টপ হতো। ঠিক আছে, ভয়েস চেঞ্জে যেমন সেন্টেন্সে থাকবে, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন, ইম্পারেটিভ হলে মানে সেরকম আর কি। তো একে আমি ফুল স্টপ করতে পারবো না, কারণ আমি তো কোয়েশ্চেনই করছি। এইগুলো প্যাসিভ করছি ঠিকই, কিন্তু আমি কোয়েশ্চেনই তো করছি। হোয়াই ইজ ফুটবল প্লেড বাই ইউ, কেন ফুটবল তোমার দ্বারা খেলা হয়, তো আমি প্রশ্নই করছি, তাই এখানে প্রশ্ন চিহ্নই থেকে যাবে। টাইপ 2 তে দেখো যে এরকম থাকে, হোয়াই ইজ, মানে এবার ডু ডাজ চলে গেল, এবার ইজ আসবে। হোয়াই ইজ রাম রিডিং এ নোভেল,
তো হোয়াই নেমে গেল। দেখো এখানে বি ভার্ব যদি একে তুমি ধরো, যদিও কন্টিনিউয়াস টেন্সে একে হেল্পিং ভার্ব বলা হয়, আমি বারবার বলে দিচ্ছি, দেখো আইএনজি আছে, এখানে এই আইএনজির জন্য কিন্তু বি ভার্ব পাবো, এই কিন্তু হেল্পিং ভার্ব, ঠিক আছে। এবার হেল্পিং ভার্ব ইজ প্রেজেন্ট টেন্সে আছে, তাই এখানেও যে ভার্বটা বসবে প্রেজেন্টে বসবে, এমও হতে পারে, ইজ হতে পারে, আরো হতে পারে। এবার তার জন্য আমি কি দেখবো, অবজেক্ট বার করবো, কি পড়ছে, নোভেল, এ নোভেলের জন্য কি হবে, ইজ হবে, আর তো হতে পারে না, একটাই তো উপন্যাস, হোয়াই ইজ আ নোভেল। এবার আমি এই যে বি ভার্ব বসাবো, এইটার জন্য আইএনজির জন্য বি ভার্ব কি, বিং। এবার ভি3 কি, রিডের ভি3 রিডি, উচ্চারণ রেড বলবো কিন্তু বানানো একই, বাই রাম, এসে এদিকে রামই হবে। Why is a novel being read by রাম? কারো কোনো প্রবলেম আশা করি এখান থেকে হবে না। টাইপ 3 বলো, বলা থাকলে বলতে পারো। টাইপ 3 হু এর এবার প্যাসিভ, প্যাসিভ অফ হু, এটাকে আলাদা করে করতে হবে। হুটা একটু আলাদা, ডাব্লিউএইচ ওয়ার্ড ওখানে যা ছিল সবগুলোর হবে, কিন্তু এখানে হু এর আলাদা করে নিয়ম বলে দিচ্ছি। 4 রকম ভাবে করা যাবে, 4 রকম বা 3 রকম ভাবে করা যাবে, চলো দেখি কত রকম করা যায়। প্যাসিভ অফ হু, হু এর প্যাসিভ ভয়েস করার রুলগুলো আমরা দেখে নেব, দিয়ে ভয়েস চেঞ্জ। আর একটা জায়গা বলার আছে কোন কোন ভার্ব গুলো বাই নাই না, সেগুলো বলে দেবো, দিয়ে শেষ হয়ে যাবে। তো প্যাসিভ অফ হু দেখো পরের স্লাইডে দেখাই, তার জন্য একটা উদাহরণ আমি দিই। হু প্লেড ফুটবল, কে ফুটবল খেলেছিল, অ্যাক্টিভে আছে, দেখো প্যাসিভ করতে হবে। তো মেথড 1, 1 নম্বর মেথড, 1 নম্বর মেথডে কি হবে দেখো, হু থাকলে, ঠিক আছে, প্যাসিভ করার সময় আমরা করব বাই হুম, কার দ্বারা। হু প্লেড ফুটবল মানে কে ফুটবল খেলেছিল, প্যাসিভ করলে তুমি কি বলবা, কার দ্বারা ফুটবল খেলা হয়েছিল। তো কার দ্বারা ইংরেজি হচ্ছে বাই হুম, ঠিক আছে। মানে কখনো পাশে লিখে দিচ্ছি, বাই আর হুম ছাড়াছাড়ি বসবে না, বাই এবং হুম আলাদা বসবে না। ঠিক সেরকম করে হু এবং বাই একসাথে বসবে না, একসাথে বসবে না, ঠিক আছে। তাহলে এটা আমি মানে হু দিয়েও ভয়েস চেঞ্জটা করা যাবে, দেখাচ্ছি আমি। তো বাই হুম হলো, এবার এই যে প্লেড মেন ভার্ব ক নম্বরে আছে, 2 নম্বরে আছে, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, ওয়াজও হতে পারে ওয়্যারও হতে পারে। তার জন্য দেখবো অবজেক্ট কি, কি খেলার কথা বলছে, ফুটবল, ফুটবল একটাই জিনিস, তাই ওয়াজ হলো, বাই হুম ওয়াজ, অবজেক্ট বসে গেল এবার ফুটবল। এবার ভি3 প্লেড হলো জিজ্ঞাসা চিহ্ন, কারণ এখানে অলরেডি বাই বসিয়ে দিয়েছি। আর এক্ষেত্রে সাবজেক্ট থাকে না, কে খেলা করছে আমি তো জিজ্ঞেস করছি তোমাকে, ডুয়ার থাকে না, কাজটা যে করছে এখানে থাকে না, ওই জন্য প্রথমেই বাই হুম, কার দ্বারা খেলা হচ্ছে এটা বলা হচ্ছে আর কি, ঠিক আছে। আগের গুলোতে সাবজেক্ট বা ডুয়ার ছিল, আমরা সেগুলো এদিকে এসে বাইরের পর লিখছিলাম, কিন্তু হু দিয়ে প্রশ্ন করলে আমরা ডুয়ারের খোঁজ করি, তাই এখানে ডুয়ার থাকে না, এখানেই শেষ করতে হয়। মেথড 2, তোমরা জানো তো এই হু এর ভয়েস চেঞ্জ হু দিয়েও করা যায়, তাই অপশনে কোনটা থাকবে আমরা তো কেউ জানি না, তাই সব শিখে রাখতে হবে। কিন্তু আমরা মাধ্যমিকে শুধু দেখবা বাই হুম দিয়ে শিখিয়েছি, কারণ আমরা মাধ্যমিকে তো অপশন ছিল না, আমাদেরকে করতে হতো, তাই একটা পদ্ধতি শিখেছিলাম, এবার তোমাকে সব পদ্ধতি শিখতে হবে। হু এর ভয়েস হু দিয়েই করা যায়, হু নেমে গেল, হলো, এবার যা যেমন চলছিল তেমন চলবে, প্লেড ভি2 তাই ওয়াজ হলো, ফুটবল যেহেতু অবজেক্ট তাই ওয়াজ হলো, একটু একটু আগে শেখালাম, কারণ ফুটবল একটাই জিনিস। হু ওয়াজ ফুটবল হলো, ভার্বের 3 নম্বর প্লেড বাই, এবার এখানে তোমাকে এটা লিখতে হলো, মানে বাইটা আলাদা করে লিখতে হলো, কেন লিখতে হলো, কারণ হু আর বাই লিখে দিয়েছি একসাথে বসে না, আবার বাই আর হুম একসাথে বসে, আলাদা ছাড়াছাড়ি করলে হবে না। ধরো এরকম লিখে দিল কোথাও, অপশনে দেখা গেল এরকম দিল, হুম ওয়াজ ফুটবল প্লেড বাই, ধরো এরকম দিল, ঠিক আছে, এটা ভুল, হুমের সাথে বাই একসাথে থাকবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা, এটা ভুল। ঠিক সেরকম করে যদি হু আর বাই এরকম এখানে এরকম দিয়ে দেয়,
হু বাই ওয়াজ ফুটবল প্লেড, তাহলে এটাও ভুল। হু আর বাই একসাথে কখনো বসবে না। 3 নম্বর মেথড, আর তিনটে মেথড হবে টোটাল, হ্যাঁ তিনটে। 3 নম্বর মেথড দেখো, তিন নম্বর মেথড হচ্ছে বি ভার্ব দিয়ে শুরু করা যায়। আমি এখানে পাশে লিখছি, ঠিক আছে, হু প্লেড ফুটবল, আরেকবার লিখছি। তো দেখো এখানে তুমি উত্তরটা ওয়াজ দিয়ে করতে পারো। ওয়াজ কেন দিলাম, মানে বি ভার্ব দিয়ে করতে পারো, ওয়াজ বলবো না, বি ভার্ব দিয়ে। ওয়াজটা কোথা থেকে পেলাম, এই যে V2 আছে, এবার ওয়াজ হতে পারে তো ওয়্যারও তো হতে পারে, বেশ দুটোই লিখি। এবার আমি অবজেক্ট খুঁজবো, অবজেক্ট কি ফুটবল, তো ফুটবলের জন্য তো ওয়্যার হবে না, তাই ওয়াজ হলো। ওয়াজ ফুটবল প্লেড, 3 নম্বর কি হলো, প্লেড বাই হুম, এইভাবেও করতে পারো। কিন্তু দেখো হুম আর বাই একসাথেই থাকবে, আলাদা হবে না, তুমি শেষে বসাতে পারো। আগেরটাই কি ছিল, বাই হুম ওয়াজ, এবার কি হলো, ওয়াজটা দিয়ে শুরু করলাম, বাই হুমটাকে শেষে লিখলাম, মানে ওটা শেষেও করা যায়, এটাও ঠিক। তো এই হচ্ছে কাহিনী। তোমাদেরকে এবার আমি একটা করতে দিচ্ছি। এটা করো তো, হু নোজ ইউ, হু নোজ ইউ, বলো। প্রথমে বাই হুম দিয়ে করো, হু এর জন্য বাই হুম, তারপর এখানে কি হবে, বি ভার্ব, বি ভার্ব বসাতে গেলে কার কাছে যাবো, মেন ভার্ব, ক নম্বরে আছে V5। V5 মানে কি, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে এখানে ইজও হতে পারে, এমও হতে পারে, আরও হতে পারে। এবার কি হবে, তার জন্য অবজেক্ট খুঁজবো। কে তোমাকে চেনে, তো এখানে অবজেক্ট কি, ইউ, অবজেক্ট হচ্ছে ইউ, তো ইউ এর জন্য কি হবে, আর হবে, তাই আর ইজ এম দুটো বাদ হয়ে গেল। বাই হুম আর, এবার অবজেক্ট বেরিয়ে গিয়েছে ইউ, এবার কি হবে, নোন জিজ্ঞাসা চিহ্ন। এটা কি ঠিক হলো, এটা ঠিক নয়, ভুল। কেন ভুল, কারণ এখানে নুনের আগে একটা বাই টু হুম হবে আছে। হয়তো। হ্যাঁ, নুনের সাথে কি হয়, টু হয়, তাহলে এই বাই বা টু এই তো একটাই ব্যবহার করতে পাবো আমি, যেহেতু নুনের সাথে টু হয়, তাই এখানে বাই হুম লেখা যাবে না, টু হুম লিখতে হবে। টু হুম আর ইউ নোন। তো বিরক্ত করে, দেখছি কেটে দিচ্ছে, তা করবো না এখন। টু হুম আর ইউ নোন, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। কেন হলো ট্রুটা, বুঝতে পারলে, কিসের জন্য, এই নোনের জন্য। ঠিক যেমন বাই এখানে হয়েছিল কিসের জন্য, এই যে বাইটা হয়েছিল, এই বাইটা হয়েছিল তোমার এই প্লেটের জন্য, মানে প্লে ভার্ব, প্লেট ভার্বটা বাই নাই, কিন্তু নোন ভার্বটা বাই নাই না। আর একটা রুলে কি করব, এটা মেথড 1 গেল। মেথড 2 কি করব, মেথড 2 আর কিছু করা যাবে, এটা আর কিছু দেখো করা যাবে কিনা। এটা কি এরকম করা যাবে যে, কোথায় গেল, হ্যাঁ, হু ওয়াজ ফুটবল প্লেড বাই যেমন করেছিলাম, এটা কি এরকম করা যাবে যে, হু আর ইউ নোন টু, অবশ্যই যাবে। হু আর, হু দিয়ে করছি, ইউ নোন, এবার হু এর সাথে টু দেওয়া যাবে না, তাই টুটা শেষে। বা আরেকটা পদ্ধতি কি করবো বলতো, আর ইউ নোন, লাস্টে টু হুমটা লিখবো, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। তিনটে, কোনটা অপশন দেবে জানি না আমরা, তাই তিনটে করে শিখে রাখছি, ঠিক আছে। আর একটা প্রশ্ন দেবো, আর এক রকম ভ্যারাইটি আছে যেহেতু, এই প্রশ্নটা তোমরা ট্রাই করো। হু টিচেস ইউ ইংলিশ, এটা কেন লিখলাম বলতো, এটা লিখলাম এই কারণেই, দুটো অবজেক্ট আছে, কে তোমাদেরকে ইংলিশ শেখায়, তো কাদেরকে শেখায়, তোমাদেরকে, এটা একটা অবজেক্ট, কি শেখায়, ইংলিশ শেখায়, এটা একটা অবজেক্ট, সেই ডবল অবজেক্টের একটা, হ্যাঁ ডবল অবজেক্ট মধ্যে এটা দেখো ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো যখন আমি ডিরেক্ট অবজেক্টকে আগে নেবো,
তাহলে যদি নিই তাহলে ইনডিরেক্ট অবজেক্টের আগে একটা টু লাগাতে হয়, মনে পড়ছে? যেমন দেখো আমি করিয়ে দিচ্ছি, আর ধরছি না। কি হবে এটা বলো তো? হু থাকলে বাই হুম। টিচার্স আছে V5, তাই এম ইজ আর এর মধ্যে হবে। এম হবে না, ইজ হবে না, আর হবে। তার জন্য তুমি কোন অবজেক্টটা নেবা সে বলে দেবে। ধরো তুমি বস্তুবাচক অবজেক্টটাকে নিচ্ছ, ইংলিশটা যদি নেই ডিরেক্ট অবজেক্টটাকে। ইংলিশটা যদি নাও তাহলে ইজ হবে, তাই না? হবে, বাই হ্যাঁ। হুম ইজ ইংলিশ। এবার V3, টিচার V3 টট। এবার পরের আরেকটা অবজেক্ট যখন মানুষ মানুষ মানে প্রাণীবাচক অবজেক্টটা যখন আমি পরে নেবো, তাহলে তার আগে একটা কি লাগাতে হবে? টু টু লাগাতে হবে। টু ইউ। বুঝলো? এখানে পরীক্ষায় অপশনে একটাতে টু দেবে, একটাতে টু দেবে না, শুধু ইউ দেবে। তো টু লাগিয়ে করতে হবে। এবার তুমি যদি এটাকে এই প্রাণীবাচক অবজেক্টটাকে আগে টেনে নাও, তাহলে কি হবে? বাই হুম প্রাণীবাচক অবজেক্ট ইউ বসাবো, তাহলে ইউ এর জন্য কি হবে? আর হবে। ক্লিয়ার? বাই হুম আর ইউ টট। এবার কোনটা বাকি আছে? কোন অবজেক্টটা নিয়ে নি? ইংলিশ। বাস হয়ে গেল। এই হচ্ছে কাহিনী। আমি সব রকম দেখিয়ে দিলাম যাতে তোমাদের কনফিউশন না হয়। একটা দেখিয়ে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু অন্য সময় প্রবলেমে যাতে না পড়ো আমি সবকটাই দেখে দিলাম। আর অন্য কিছুটা হু দিয়ে করা দরকার নেই, বাইহুম দিয়েই করো। হু দিয়ে করলে তো পারবে তোমরা, তোমাদেরকে তো শিখিয়ে দিয়েছি। বুঝতে পারলে? তো এই হচ্ছে ভয়েস স্যার চেঞ্জের। ভয়েস চেঞ্জটা না মানে একটার সাথে আরেকটা মিল আছে না? হ্যাঁ অবশ্যই, বিভার V3 তো থাকছেই, একই জিনিস। অবজেক্ট সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট অবজেক্ট হচ্ছে, একই আপনি রকম যেমন জিনিস। এটা কিন্তু ভয়েস চেঞ্জ যখন প্রথম এসআরটি পেজ যখন করলাম, যে ওই যে দুটো অবজেক্ট হ্যাঁ, থাকলে যে এইটা যেটা এই দিয়ে রোলটা, দিছে হ্যাঁ ওটাই, এই রোলটা মিল হয়ে গেছে, ওটাই। ঠিক। একই রকমই নিয়মেই পড়ে যাচ্ছে, ঠিকই বলেছো। শুধু এখানে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল বলে একরকম গঠন হলো। এখানে যেহেতু কোয়েশ্চেনে আগে হেল্পিং ভার্ব চাইলো, মানে WH এর পর হেল্পিং ভার্ব থাকে, তাই এখানে হেল্পিং ভার্ব লাগলো। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো লাস্ট যে পোর্শনটা আমার বলার আছে, যে হেডিং করবে এরকম, টপিকটা কি? যে সমস্ত শব্দের পর, যে সমস্ত ভার্বের পর বাই বসে না, কারণ সবগুলো দিয়ে বাই হয় না, আমরা তো দেখেছি। যেমন নোনের পর টু হয়। তো একটা একটা করে আমরা দেখে নেব, খুব তাড়াতাড়ি করবো এগুলো, এগুলো আর শেখানোর কিছু নেই। ধরো আই নো হিম, এটা তো একবার করলাম, নোন টু হবে। তো এর উত্তর কি হবে? এর উত্তর হবে হি ইজ। কিভাবে করেছি আমি, সব হয়ে গেছে, তাই আমি আর বলছি না। হি ইজ নোন টু মি, বাই মি হবে না। এখানে যদি বাই মি থাকে ভুল হয়ে যাবে। নোন টু মি, নোন কি নাই এটা মুখস্থ করবা, এই জায়গাটা নোন টু নাই। 2 নম্বর, দে অ্যানোয়েড আস, তারা আমাদেরকে বিরক্ত করেছিল। উত্তর কি হবে? উই, অ্যানোয়েডটা V2, তাই ওয়্যার হলো, উই এর পর ওরা, উই ওয়্যার অ্যানোয়েড। হ্যাঁ, এখানে বাই দেবে কিন্তু বাই হবে না, অ্যানোয়েড কি নেবে? উইথ নেবে। মুখস্থ করবে এই জায়গাটা, অ্যানোয়েড উইথ নেবে। উইথ যেটা সেদিকে এসে দেম হয়ে যাবে। তাহলে তোমরা আলাদা করে ছকে লিখে নিতে পারো, নোন টু, অ্যানোয়েড উইথ, এরকম করে লিখে নিতে পারো। আমি একদম উদাহরণ সহ করে দিচ্ছি যাতে আর দ্বিতীয়বার হ্যাঁ, জিজ্ঞেস না করো। এখানে অ্যানয়েড এর সাথে উইথটা হলো কেন স্যার? এটা কি মানে এটা প্রিপোজিশন? নিয়ম, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিক্সড। এটা রুল, ফিক্সড নিয়ম। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। কারোর সাথে ঝগড়া করা বোঝাই তো, কারোর দ্বারা হয় না, ওই জন্য আর কি। তো এরকম ফিক্সড মনে রাখো। এবার দেখো এরকম আরো অনেক ভার্ব রয়েছে, তাদের মধ্যে 3 নম্বর, আমি আর উদাহরণটা লিখছি না। যেমন সিজ, SEIZD, সিজ। সিজ মানে ধরা, এর সাথে উইথ হয়, বাই হবে না। সিজড উইথ হবে, ঠিক আছে, বাই হবে না। 4 নম্বর ভার্ব ভেক্স, ভেক্স এর সাথে উইথ হবে। ভেক্স মানে বিরক্ত করা, ভেক্স মানে বিরক্ত করা, বাই হবে না। 5 নম্বর শক, শকের সাথে স্যার অ্যাট হয়। সেস্ট মানে কি বললেন স্যার আপনি? ভেক্স মানে বিরক্ত করা, আর সিজ মানে হচ্ছে ধরা। 6 নম্বর হচ্ছে কভার, কভারের সাথে উইথ হবে। 7 নম্বর কন্টেন, কন্টেনের সাথে ইন হবে। 8 নম্বর মার্ভেল, মার্ভেলের সাথে অ্যাট হবে। 9 নম্বর এমবডিড,
তো এগুলোকে ইডি লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ প্যাসিভ করে দিচ্ছে একবারে। মার্ভেলড, এমবডিড, তো এমবডিড BODIED, ঠিক আছে। তো এর সাথে তোমার এমবডির সাথে হয় ইন। তারপরে 10 ওয়ারিড অ্যাবাউট, স্যাটিসফাইড উইথ, যেগুলো। আর দাঁড়াও এখানে এই বইয়ে কতগুলো পাবো কিনা দেখি, লিখে দিই একবারে, একটু দাঁড়াও। ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইন, ইন হয়, ঠিক আছে। আচ্ছা বাস এই কটা জানলেই হবে, আপাতত কাজ হয়ে যাবে তোমাদের। আর ফিক্সড ইকুয়েশন তো তোমরা জানোই, তো তোমাদেরকে তো দেওয়া হয়ে গেছে, এগুলো তো বাড়িতে পড়ছো আশা করছি। তো এই হচ্ছে ভয়েস চেঞ্জের একটা সামগ্রিক চিত্র, 3 দিন ধরে চললো আর কি। এবার আমাদের শুরু হবে ন্যারেশন চেঞ্জ। এবার ভয়েস চেঞ্জ, আচ্ছা দেখো তো, সেট দেওয়াই ছিল আগের দিন, এই যে মুখে মুখে করো তো, 2 সেকেন্ডে মুখে মুখে করো। 1 নম্বর 3 নম্বরটা উত্তর কি হবে, আমি লজিক দেবো, তোমরা বলো চট করে কিভাবে শিখিয়েছি বলো। 3-এর কোনটা উত্তর হবে? দেখো এখানে কিছু দেখার দরকারই ছিল না, কেন ছিল না জানো তো? কারণ এই যে উইন্ড আছে, এর V3 হচ্ছে ওন্ড। এখানে উইন্ড মানে কিন্তু ঘড়িতে দম দেওয়া, ঠিক আছে। ওয়াচ আছে, দেখো ঘড়িতে দম দেওয়া। তো 4টে অপশনের মধ্যে, কারণ প্যাসিভ তো V3 ছাড়া হবে না, তো 4টে অপশনের মধ্যে ওন্ড কোথায় আছে? অপশন এ তে আছে, হয়ে গেল। 4এরটা বলো তো, 3এরটা নাই বাদ দিলাম, উইন্ডটা তোমরা হয়তো জানতে না বলে। 4এরটা বলো। এত টাইম নিচ্ছ কেন? স্যার অপশন ডি হবে? বলে যাও, আমি বলছি, তোমার যেটা মনে হচ্ছে বলো, বলছি। স্যার 3 নাম্বারটা। আচ্ছা দেখো কিভাবে করতে হয় অ্যাপ্রোচ, প্রথম দিন বলেছিলাম আর একবার বলছি। তো তোমার কাজ হচ্ছে আগে দেখা এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে, দেখো অ্যাক্টিভ আছে, বিভাব নেই। তো তোমার কাজ হচ্ছে হ্যাজ দিয়ে, মানে পারফেক্ট টেন্সের একটা বাক্য, তাই হ্যাজ বা হ্যাভ এদের সাথে বিন থাকে আর কি, মানে তুমি বিন প্লাস V3 খুঁজবা, বিন প্লাস V3 খুঁজবা। তো বিন প্লাস V3 আমি প্রথমেই বলবো তোমাদেরকে, এখানে হ্যাজ বিন আছে, এখানে বিন আছে, সব কোথায় বিন আছে, বেশ খুব ভালো কথা। কিন্তু এখানে দেখো হ্যাভ আছে, আর এখানে দা উইন্ডো একটাই, জানলা একটাই, একটা হলে হ্যাজ হয়, হ্যাভ হয় না, তাই এ বাদ। 2 নম্বর হচ্ছে বিটা পুরো একবারে বাদ, কেন? হ্যাড, এটা পাস্ট টেন্সে চলে গেছে, টেন্স চেঞ্জ করা যায় না, ন্যারেশন চেঞ্জে টেন্স চেঞ্জ হয়, ভয়েসে নয়। তো হ্যাভ হ্যাজ এর মধ্যেই হবে, একটু আগে বললাম। তাহলে দেখো সি তে কি আছে? হ্যাজ দা উইন্ডো, আর ডি তে আছে হ্যাজ বিন। আমি একটু আগে কি বললাম যে হ্যাভ বিন হ্যাজ বিন পাশাপাশি হবে না, তাই পাশাপাশি আছে ডি বাদ, অপশন সি। এরকম করে করতে হবে, আমি আস্তে আস্তে বলছি বলে টাইম লাগছে, তোমাদের কিন্তু 2-3 সেকেন্ডে হবে। তুমি প্রথমেই চোখ যাবে হ্যাজের পাশে বিন আছে, কেটে দেবা, কারণ হ্যাজের পর একটা অবজেক্ট, তারপর বিন হবে, তাই না? তো যেটা আছে একমাত্র সি তে। 5এরটা বলো। বি নাম্বার স্যার, বি নাম্বার। বেশ, তোমার কাজ হচ্ছে আইএনজি আছে এখানে, দেখো আইএনজি থাকলে প্যাসিভ করতে গেলে কি লাগবে? বিং হবে, আর V3 দেখবো। তো বিং, দেখো অপশন এ তে বিং নেই, অপশন এ বাদ। অপশন বি তে আছে, পরে দেখছি। অপশন সি তে বিং নেই, বাদ। অপশন ডি তে বিং নেই, বাদ, পড়ে থাকলো শুধু বি, হয়ে গেল। কত ইজি বলো তো? 6টা বলো। স্যার বলো।
স্যার ফোন নম্বরটা স্যার ব্রোকেন আছে, তো ব্রোকেনটা স্যার পাস ফর্ম স্যার। কোনটা? 4 নম্বরটা স্যার, হ্যাজ সামবডি ব্রোকেন দ্য উইন্ডো। হ্যাঁ, তা ব্রোকেন তো V3 ঠিকই তো আছে, ব্রেক ব্রক ব্রকেন। কে বললো V2? ব্রেক ব্রক ব্রকেন ঠিকই আছে। আচ্ছা, 6টা বলো, 6টা। 3 নাম্বারটা স্যার। আচ্ছা বেশ, বলি। দেখো ব্রক আছে মানে V2 আছে, তাহলে তোমায় ওয়াজ বা ওয়্যার খুঁজতে হবে, তার পাশে V3 খুঁজতে হবে। তাহলে দেখো প্রথমেই আমি অপশন এ কে বাদ দেবো, কারণ দেখো বিং আছে, বিং কখন হয় বি ভাব যখন আইএনজি থাকে কন্টিনিউয়াস টেন্সে, তাই একে বাদ দিলাম। 2 নম্বর আমি একে দেখো 4এও বিং আছে তাই বাদ দিয়ে দিলাম, তাহলে বি আর সি এর মধ্যে উত্তর হবে। এবার বি আর সি এর মধ্যে উত্তর কি হবে? একটাই আছে দ্য চাইল্ড শ্রিল ওয়েল ওয়াজ ব্রকেন, আর একটাই আছে দ্য সাইলেন্স ওয়াজ ব্রকেন। মানে অবজেক্ট আর সাবজেক্টকে গোলমাল করেছে, তাহলে আমরা দেখি অবজেক্ট খুঁজি, কি ভেঙেছে? দ্য সাইলেন্স, নিস্তবতা ভেঙেছে, তাই সাইলেন্স কে আমি প্রথমে বসাবো, দ্য সাইলেন্স প্রথমে আছে অপশন সি তে, হয়ে গেল। ক্লিয়ার? এইভাবে 2-3 সেকেন্ডে ভয়েস হয়ে যাবে। হ্যাঁ স্যার। হুম। এবার আমরা ন্যারেশন করব, কিন্তু ন্যারেশন করার আগে একটু ন্যারেশনের ইন্ট্রোডাকশন আজকে তোমাদের দেবো। ন্যারেশন করার আগে তোমাদেরকে আমি বলবো, আমি একবার ক্লাসটাকে শেষ করছি, ঠিক আছে? ক্লাসটাকে দাঁড়াও, রেকর্ডিংটা অফ করে, ওয়েট।